ফাইনালি আমি সাবমিট করলাম আমার মনোনয়নপত্র আফটার লট অফ স্ট্রাগল করার পরে, মানে এত 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 স্যাক্রিফাইস, এত স্ট্রাগল করার পরে। কি স্ট্রাগল? স্ট্রাগল আপনারা তো লিখেছেন অনেক কিছুই। অনেকদিন আগেই রেজিগনেশনটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা ফাইনালি অনেকদিন পর পেলাম, যেটা তাড়াতাড়ি পাওয়ার কথা ছিল। তাই প্রবলেম নেই, কারণ আজকে 6 তারিখ, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও মনোনয়নপত্র জমা দেবেন। কোনো প্রবলেম, ভালোই হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়। একদম। এবং আজকে থেকে তো লেগে যাচ্ছে পুরো তোমার একদম একদম একদম। এবং কি রকম প্রত্যাশা করছো? প্রত্যাশা বলতে রাজগঞ্জের প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে, ঘরের মেয়ে হিসেবে ওনারা আমাকে অলরেডি বেছে নিয়েছেন, অলরেডি জানেন আমি ঘরের মেয়ে, উত্তরবঙ্গের। সবাই খুব খুশি যেহেতু আমি ঘরের মেয়ে। রাজগঞ্জের মেয়ে হিসেবে তো একেবারে দেশের মুখ উজ্জ্বল করেছিল খেলাধুলাতে। রাজগঞ্জের খেলাধুলা নিশ্চয়ই একটা অবশ্যই হবে, শুধু আগে 4 তারিখ পার হোক। দেন যেহেতু আমি স্পোর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি, তো স্পোর্টস থেকে অবশ্যই ধ্যান দেবো। জটিলতা তো হবেই, এটাকে পার হয়ে তো আসতে হবে। ও যে মাঠ যখন কমপ্লিট করে, ওর জানেন ওর কী পরিস্থিতি ছিল, ওর ইনজুরি ছিল, সেটাকে ও পাত্তা না দিয়ে সেই মাঠে সেই দিন তার নিজের মনোবলকে সব থেকে বেশি জোর দিয়ে সেখান থেকে জয় ছিনিয়ে নিয়ে আসে, ভারতবর্ষের নাম উজ্জ্বল করে। আজকেও তার মনোবল দেখলেন আপনারা, আর তার সঙ্গে আমরা আছি সকলেই লড়াই করে এই জায়গাটায় আজকে আসা সম্পূর্ণভাবে ঈশ্বর, সম্পূর্ণভাবে বাবুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে বলেছিলেন যে নমিনেশন পর্ব তাকেও দিতে হতে পারে, সমস্ত রেডি থাকতে, এবং তিনি কাল পর্যন্ত রেডি ছিল। যেহেতু জটিলতা কেটে গেছে স্বপ্না বর্মন, তা খগেশ্বর বাবুকে দেখা যাচ্ছে না। এই আপনারা এমন বলেন না, এখানে আমাদের আসতে হবে 5 জন লোক, এখানে 6 জন 7 জন লোক কী করে আসবে? 5টা লোক আসতে হবে। এখন এখানে প্রপোজাল লাগবে 2 জন, তারপরে হচ্ছে একজন এজেন্ট লাগবে, লয়ার আছে, 5 জন তো হয়ে গেল, আর তো আসতে পারে না। ছিলেন তখনও খেলেছিলেন, এবার এই সেই পরিস্থিতি, এইরকম পরিস্থিতির মধ্যে এইরকম পরিস্থিতি হচ্ছে, কি বলবেন এই দিকটা কিভাবে বলছে? খেলার সময় আমার বাবা ছিল, বাবার হাত আমার মাথায় ছিল, এবং এখন রাজগঞ্জের প্রত্যেকটা মানুষের আশীর্বাদ আমার মাথায় আছে। এবং স্পেশালি বলবো রাজগঞ্জের মানুষের সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যামের দিদির হাত আমার মাথায়। এবং আপনারা সকলেই দেখেছেন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদার হাত আমার মাথায় আছেন। তো অবশ্যই প্রত্যেকটা জটিলতাকে কাটিয়ে আমি এগিয়ে যাব। স্ট্রাগল, ও মাই গড, কি বলবো। তুমি কি বলছিলে? প্রচারে ভীষণভাবে সাড়া পাচ্ছি, এবং আমার মনে হয় এবার আমরা বিপুল ভোটে জয়ী হব, শুধু সময়ের অপেক্ষা। দেখুন, আমি প্রত্যেকটা দিন ডায়েরি মেনটেন করছি, যেখানে যেরকম সমস্যা পাচ্ছি সেগুলো আমি লিখছি, এবং যদি মনে হয় সত্যি একটু বেশি বেশি সমস্যা হয়, আমি সব সমস্যাগুলো লিখছি আর কি। মনোনয়ন পেশ করতে সমস্যাটা হয়েছিল কেন? রেলের জন্য? আপনারা তো কালকে লিখেই দিয়েছেন আমাকে না জানিয়ে শুনিয়ে। এতজন, মানে আমি আপনাদের সকলকে খুব সম্মান করি, কিন্তু বিশ্বাস করুন আপনারা যখন লিখেছেন না, মানে আমার কাছে একবার জিজ্ঞাসা করুন যে স্বপ্না আদৌ কি তুমি এনওসি পেয়েছো কিনা, এরম হয়েছে কিনা, পাবে কিনা, আমাকে না জানিয়ে আপনারা এমন করে লিখেছেন। আপনারা বুঝতে পারছেন না এই সময়টা আমার মা একা আছেন কয়েকদিন, মানে এখনও 15 দিন হয়নি আমি আমার বাবাকে হারিয়েছি। আপনারা বুঝতে পারছেন না আমার মায়ের সিচুয়েশন কেমন। যখনই এই নিউজগুলো আমি না দেখছি ঠিক আছে, বাট আমার বাড়িতে সকলে যখন দেখছে না স্বপ্নের এরকম হয়ে গেছে, স্বপ্নের এরকম হবে না, স্বপ্ন ওরম হয়ে গেছে, বিশ্বাস করুন ভীষণ আমার থেকে বেশি আমার মা খুব দুঃখ পাচ্ছেন। একটু প্লিজ আপনাদের দয়া করে কিছু লেখার আগে আমাকে অ্যাটলিস্ট জিজ্ঞাসা করুন যে দিদি আপনার নামে এটা লিখছি, এটা আদৌ কতটা সত্যি কতটা মিথ্যে, প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। সমস্যা মিটে গেছে, হ্যাঁ, গতকালকেই তো সমস্যা মিটে গেছে। সমস্যাটা তৈরি হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমি অনেকদিন আগে রেজিগনেশন দিয়েছিলাম, সেটা পাইনি বলে একটু লেট হয়ে গেছে, বাকি এখন পেয়ে গেছি। যখন মাঝখানে তো প্রচার বন্ধ ছিল, তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে মাঝখানে প্রচার কোথায় বন্ধ ছিল বলুন? শুধু একটা দিন, গতকালকে। হ্যাঁ, গতকালকে আমি একটু শারীরিক একটু অসুস্থ ছিলাম, মানে আমার একটু ডিহাইড্রেশন হয়ে গেছে, আমি বমি করছিলাম। এই কয়েকটা দিন আছে হাতে, কিভাবে দেখছেন নিজেকে, কিভাবে প্রচার করবেন? অ্যাকচুয়ালি রাজগঞ্জের মানুষ আমাকে এতটা ভালোবাসে, এতটা ঘরের মেয়ে হিসেবে ধরে নিয়েছে, মানে আমি নিজেও চাইছি আমাকে মেয়ে হিসেবেই মানুষ সব সময়। তো ওনাদের যা উচ্ছ্বাস, মানে এই নির্বাচনের জন্য, বিশ্বাস করুন আমার একটু মানে ক্লান্তি ভাবটা অতটা আসছে না। আর তাছাড়া আমি তো লড়াই করতে জানি,
নতুন রাজনীতিতে ঠিক আছে, বাট আমি লড়াই করতে জানি। একদম। থ্যাংক ইউ। ধন্যবাদ।